হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আমাদের স্পিতির ট্রিপটা শেষ হয়ে যেতে দুটো প্রবলেম ছিল। এক তো খুব লো ফিল করছিলাম, আর কাজাতে থাকার জায়গাও ছিল না। তাই গাড়ি ঘুরিয়ে ডিসাইড করলাম সারা রাত ড্রাইভ করার, একটা ক্রেজি অ্যাডভেঞ্চারও হবে, রাত্রিবেলা গাড়িতেই থাকা হয়ে যাবে। তাই সারা রাত ধরে 450 কিলোমিটার ড্রাইভ করে গিয়ে পৌঁছালাম সিমলাতে। কি করে? তাহলে চলো দেখে নিই। সো ওয়েলকাম টু র্যাড মুভস অ্যান্ড লেটস গো। হ্যালো গাইজ, আমরা এসে গেছি। তোমরা জানো যে আমাদের যে সার্কিটটা ছিল ওটা তো কমপ্লিট হচ্ছে না, তো আমরা কাজা থেকে এবার ব্যাক টু সিমলার দিকে যাচ্ছি। তো এবার এই অবধি আমাদের ট্রিপটা প্ল্যান ছিল। আফটার রিরুটিং বিকজ অফ কোকসার টু লোসার যে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, রিরুটিংয়ের পর এই অবধি ট্রিপটা প্ল্যান ছিল, থাকা প্ল্যান ছিল, সব কিছু প্ল্যান ছিল। এরপর প্ল্যান্ড নেই। তো এবার আমি আজকে বিকেলবেলা সকালবেলায় যখন বেরিয়েছিলাম তখন সার্জিকে বলেছিলাম স্যার চিচম দেখার পরে আমরা যখন ঘুরবো এদিকে, তো একটা কাজ করি, আপনি যতটা নিয়ে যেতে পারবেন চলুন। তো এবার আমার চিচম দেখার পরে গাড়িটা যার তার সাথে কথা হলো, সার্জির সাথে ভালো করে কথা হলো, সব কিছু করার পরে প্রথমে আমি বলেছিলাম যে আপনি যতক্ষণ কমফোর্টেবল থাকবেন ততক্ষণই যাব আমরা। প্রথমে তো টাবো ভেবেছিলাম, তারপর নাকো ভেবেছিলাম, তারপর কালপা ভেবেছিলাম। আমি এতক্ষণ পুয়ের লাগিয়ে রেখেছিলাম, ইটস নাকো থেকে একটু এগিয়ে আর কি, রেকংপিওর আগে, ওটা লাগিয়ে রেখেছিলাম ম্যাপে। কিন্তু সার্জি মাত্র কি বললো আমাকে, হঠাৎ করে সার্জি জিজ্ঞাসা করলো যে শিমলা কতক্ষণ লাগবে, ম্যাপে কি দেখাচ্ছে। ম্যাপে কতক্ষণ লাগবে, তো আমরা দেখলাম 12 ঘন্টা লাগবে। হি अग्रीड। Not only agreed, what did he say? He said sir 12 नहीं लगना है, हम 10 घंटे में पहुंचा did देंगे। not agree. He suggested. he suggested, Suggested. he is the one who, আমি তো একবারের জন্য ভাবিনি যে এটা হতে পারে। এবার রাইট নাও সার্জির ডিসিশন, আমাদের না, সার্জির ডিসিশন হচ্ছে আমরা ডাইরেক্ট শিমলা। সিমলা যাচ্ছি কাজা থেকে। উনি যেভাবে গাড়ি চালাচ্ছেন লাস্ট 6 দিন ধরে, আমাদের একটু বিশ্বাস করতে প্রবলেম হচ্ছে না এই কথাটা যে হি ক্যান ডু দিস। আমরা কাজা ছাড়িয়ে চলে এসেছি। আজকে সকালে আমরা পিন ভ্যালি থেকে শুরু করেছি, পিন ভ্যালি থেকে কাজা এসেছি, আর এবার কাজা থেকে যাচ্ছি সিমলা ইন ওয়ান গো। We are crazy people And we got a crazy, we got a person who is crazier than us. we got আমাদের a crazy superstar. আমাদের থেকেও বেশি ক্রেজি ভাই। ये देख लो भाई, इस बंदे को देख लो ভাই। আমি দিয়ে দেবো নাম্বার, তোমরা কন্ট্যাক্ট করো, লোকটার সাথে এদিকে যাই করো। না, আমরা তো এবার এদিকে এলে আমরা সার্জিকেই কন্টাক্ট করব। काजा टू शिमला इन वन गो। कितना किलोमीटर है सर जी काजा टू शिमला? 450 কিলোমিটার। এবার এটার জন্য যদি লাইক না দাও, আমাদের জন্য না, সার্জির জন্য একটা কমেন্ট করে দাও, জগমোহন জি ওপি বা সার্জি ওপি, একটা কমেন্ট করে দাও ভাই। 11 অক্টোবর 7:05। এই যে পাথরগুলো দেখছো বাইরে, এই পাথরগুলোর ওপরে পাহাড়গুলোর ওই পারেই আছে ধানকার লেক। আমরা যেটা কালকে চড়েছিলাম অত কষ্ট করে, সেই ধানকার লেক আমরা পেছনে, মানে যদি আমি ল্যাটারালি দেখি তাহলে আমরা পেছনে ছেড়ে দিয়ে এগিয়ে এসেছি। সামনে এখনো অনেকটা জার্নি পড়ে আছে, ডিনারটা তো করতে হবে। তাই টাবোতে আমাদের কিসাং হোমস্টেতেই কল করে বললাম আমাদের জন্য একটু খাবার রেডি রেখো তো। ওরাও ফ্রাইড রাইস চিলি চিকেন বানিয়ে রাখলো। আমরা পৌঁছে একটু চেঞ্জ করে আর হাপুস হুপুস করে খাবারটা খেয়ে নিলাম। এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবারটা খেয়ে খুব আরাম হচ্ছিল। সার্জি আমাদের বলে দিয়েছিল যে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ এখান থেকে কিন্তু বেরিয়ে আর কোথাও দাঁড়ানো হবে না সেরকম। আমরাও খেয়ে দিয়ে নিয়ে আর বেরিয়ে পড়লাম। এইসব ভয়ানক রাস্তা দিয়ে আমরা 6 দিন ধরে ওইদিকে গেছি, মানে ভাবতেই পারছি না যে এই এত বড় একটা ডিসিশন আমরা নিয়েছি, এটা যদি সাকসেসফুলি কমপ্লিট করতে পারি না তাহলে সত্যি একটা বড় ফিট হবে। রেকলেস, ডেঞ্জারাস, কিন্তু হবে কিন্তু বটে, তাই না? অনেকটা রাস্তাই প্রায় পার করে গেছি। আমরা নাকো ক্রস করে গেছি অনেকক্ষণ হলো। কীরকম একটা লাগছে যে রাস্তাগুলো দিয়ে এতদিন ধরে যে গেছি, আস্তে 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 4-5-6 দিন ধরে যাচ্ছি, সেই রাস্তাটা একবারে কভার করছি, নিচের দিকে নেমে যাচ্ছি। কিরকম একটু অদ্ভুত লাগছে। আর ডান দিকে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, বাইরে একটুখানি ভালো করে দেখলেই ওপরে তারা টিম টিম করছে, কনস্টিলেশন। কিছুক্ষণ আগেই সপ্তর্ষি মণ্ডল দেখতে পেয়েছি আমরা। তো খুব সুন্দর বাইরে পাহাড়গুলো। আমি বলছিলাম আমাদের দুজনকে যে দেখে নাও মন ভরে, সাদা পাহাড় দেখতে, সাদা বরফ দেখতে পাওয়া যাচ্ছে। সিমলাতে গিয়েও দেখতে পাওয়া যাবে, কিন্তু আমরা এই লাস্ট কদিন যা দেখলাম সেরকম তো আর পাওয়া যাবে না, তো আর কি। তো
এই আপাতত আপডেট এটাই। এখন টাইম কটা? টাইম হচ্ছে এখন 11টা, এক্স্যাক্টলি 11টা বাজে এখন রাত্রিবেলা। আমরা এই পু ভিলেজ পৌঁছাচ্ছি। কুডোজ টু বিআরও। হিমাচল প্রদেশে এত দুর্যোগ, তাও এতটা ভালো কাজ ওদের যে রাত্রিবেলায় পাহাড়ি রাস্তায় এত স্মুথলি ট্রাভেল করতে পারছি। দেখতে দেখতেই টাবও ছাড়িয়ে, নাকও ছাড়িয়ে, খাপ সঙ্গম ক্রস করে কালপাও ছাড়িয়ে গেলাম। আমরা রেকম্পিও ছাড়িয়ে চলে এসেছি। আমার চোখটা লেগে আসছিল সামনে বসে, কে জানে কি হচ্ছে। চেষ্টা তো করছিলাম যাতে ঘুম না পায়, কিন্তু ঘুম পেয়েই যাচ্ছে। তাই আমরা এই অ্যান্থনি ধাবাতে দাঁড়িয়েছি। আমি এর আগে 24 আওয়ার্স গাড়িতে কাটিয়েছি, কিন্তু পাহাড়ের রাস্তায় না, সেটা সমতল এরিয়ায়। এই পাহাড়ের রাস্তায় সারা রাত গাড়ি চালিয়ে যাওয়া এরকম এক্সপিরিয়েন্স ওয়ান্স ইন আ লাইফ টাইম একটা হয় ব্যাপার। এই রাত্রিবেলাও ভেড়ার পাল, ওরাও আমাদের মতন ট্রাভেল করছে, কিন্তু ওরা যে রাত্রিবেলা দেখতে পায় এটাই তো আমি জানতাম না। সত্যি অনেক কিছু শিখলাম এই ট্রিপে এসে। নিগুলসারি অবধি কোনো মতে জেগেছিলাম, কিন্তু তারপর আমিও ঘুমিয়েই পড়েছিলাম। যখন চোখ খুললো দেখলাম সূর্য মামাও উঠে গেছে, আর সার্জি আমাদেরকে নারকান্ডাও ক্রস করিয়ে দিয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। কি বলার আছে তোমার? ওকে দেখো। গুড মর্নিং। আমরা ফাগুতে চলে এসেছি অলমোস্ট। গুড মর্নিং সার্জি। গুড মর্নিং। তো কালকে আমার একটুখানি রাতে আসার সময় অসুবিধা হয়ে গেছিল, যেরকম হয় কি পাহাড়ি রাস্তায়। কেমন লাগছে? আমি তো এমন ঘুমিয়েছি, তো পুরো রাস্তা ঘুমিয়েছে ভাই, আমি পুরো রাস্তা ঘুমিয়েছে। আমি এমন এই এসে উঠলো। আমি একদম প্রপার রাতে যেমন মানুষ ঘুমায় ওরকমই ঘুমিয়েছি। এবার আমি আমার অনেক এনার্জি আছে এখন। না, গাড়িতে ঘুমালে যে ধকলটা যায় ওটা একটু আছে, বাট ওটা আর বাকি 2 ঘন্টা ঘুমোলেই হয়তো প্রপার বিছানায় শুয়ে ঘুমোলেই হয়ে যাবে। বাট এদের একটু ঘুমাতে হবে, এরা অত ভালো ঘুমায়নি। বাট আশা করি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, দেখা যাক। পাহাড়ে আসলে কষ্ট হবেই, শুধু ভালো ভিউ না, কষ্ট হবেই, ঠিক আছে তো? সেটা মাথায় রেখে আসবে। আমরা যেরকমভাবে পাগলামি করছি সেই পাগলামির যে কষ্টটা সেটাও তো হবে না, কিন্তু নর্মাল কষ্ট হবেই। আর যত সিমলার দিকে এগোবে তত ওই টুইস্ট অ্যান্ড টার্ন বেশি। সিমলায় পৌঁছে সার্জি নিজের বাড়ির দিকে চলে গেলেন, আর আমরাও গাড়ি থেকে নেমে কুলি করে নিয়েছিলাম, কারণ এত বড় বড় ভারী ব্যাগ নিয়ে ওপরে যাওয়া সম্ভব না। তাই কুলি হোটেলে নিয়ে যাবে ব্যাগগুলো। আর আমরা চলে এসেছি 7 সকালে সিমলায়। এখন আমরা সিমলার লিফটে উঠবো বলে গিয়ে লাইন দেবো। ও এখানে টিকিট কাটতে হবে হয়তো। হ্যাঁ, এই আমরা একটা লিফট থেকে বেরোলাম, এবার হেঁটে গিয়ে ওই সামনের লিফটটায় উঠবো আবার। এটা একটা ভালো সিস্টেম, ডাবল লিফট, কোনো সিঁড়ি চড়ার ঝামেলা নেই, সোজা মল রোড। ওপরে যাই, এরপর আমরা যাব হোটেলের দিকে। এই তো লিফটের দরজা খুলে গেছে, আমরা ওপরে চলে এসেছি। 450 কিলোমিটার ট্রাভেল করে সারা রাত ধরে জার্নি করে এসে এবার আমরা ফাইনালি বলতে পারি যে আমরা পৌঁছে গেছি আমাদের এই পুরো ট্রিপের লাস্ট স্পট, দ্য কুইন অফ হিলস, সিমলাতে। হিমাচল প্রদেশ ঘুরতে এসে যদি সিমলাই না দেখলাম, তাহলে আর কি করে হিমাচল প্রদেশের ট্যুর কমপ্লিট হবে বলো? হ্যালো গাইজ, অনেকক্ষণ পর আবার ব্লগটা শুরু করছি। আমাদের হোটেলটা হচ্ছে এই দিকে। ও বাই দ্য ওয়ে, আমি রেডি হয়ে গেছি। আমরা হোটেলে ঢুকে গুছিয়ে, কালকে আসলে রাত্রিবেলা আমরা চেঞ্জ করেছিলাম, আবার ব্যাগগুলো খুব হ্যাপাজার্ড হয়ে গেছিলো, তো ওগুলোকে ঠিক করলাম। আজকে যেগুলো পরবো, তারপরে কালকে যেগুলো পরবো, সব কিছু সেটেল করলাম, করে স্নান করলাম, রেডি হলাম। এবার তোমাদেরকে হোটেলটা দেখাই। হোটেলটা বেশ অনেকটাই নিচে আসতে হচ্ছে। তো এই হোটেলটা আমি কেন নিয়েছি আগে বলে দিই। হোটেল প্রেস্টিজ, গুগলে যদি তুমি ওর রিভিউ চেক করো
তাহলে 10টার মধ্যে 9টা রিভিউ হচ্ছে এদের হসপিটালিটির ব্যাপারে, হাউ গুড দে আর, কত ভালোভাবে নিজের কাস্টমারদেরকে ট্রিট করেছে। তো আগের বার আমি যখন সিমলা এসেছিলাম, আমি একটা হোটেল মানে হোমস্টে টাইপের, ওটা এতে নেই, মেক মাই ট্রিপ বা কোথাও নেই, আমি নাম নেবো না, বুক করেছিলাম। ওটা খুব সুন্দর, দুর্দান্ত ভিউ। ওই দিকটায় কোথাও একটা আছে, ওই যে দেখছো ওইখানটা কোথাও একটা আছে। কিন্তু ওখানকার যে মালিক না কেয়ারটেকার আমি জানি না কে ছিল, তার এত খারাপ ব্যবহার, খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল খুব। তো আমি এবার ইচ্ছে করেই এমন একটা হোটেল দেখেছি যে একটুখানি ভিউ না হোক, ভিউ তো ভিউ পয়েন্টে গিয়েও পেয়ে যাব, ভিউ কম হোক, ছিমছাম হোক, কিন্তু ভালোভাবে যেন ট্রিট করে। ওই যে দেখছো ওই পাপোশটা, ওইখান থেকে ওদের এন্ট্রি। তো এই ফ্লোরটা হচ্ছে ওদের বেস ফ্লোর মানে প্রাইমারি ফ্লোর আর কি। এটা হচ্ছে রিসেপশন, এই ভাইয়া আমাদের চেক ইন করিয়েছে। তো এবার এখান থেকে প্রায় 3-4টা ফ্লোর মনে নিচে আছে, আবার 3-4টা ফ্লোর ওপরেও আছে, অনেক বড় হোটেল। তো আমাদেরকে প্রথমে এর ওপরের ফ্লোরটাতে এর ওপরের যে ফ্লোরটা সেটাতে একটা ঘর দেখালো, সেটা একটু ছোট লেগেছিল। কিন্তু নিচে একটা ঘর দেখিয়েছিল প্রথমে, তো ওটা বেশ বড় ছিল, ওখানে ওটা বাঙ্কার বেডও ছিল, কিন্তু ভিউ ছিল না কোনো। তা আমি ওটা বলে দিয়েছিলাম যে ঠিক আছে ওটাই নিয়ে নেবো, আমরা 3জনেই ডিসাইড করে নিয়েছিলাম যে ওটাই নিয়ে নেবো। কিন্তু তারপরে যখন ওপরে এসে বলবো যে স্যার জি ওইটাই নিয়ে নেবো, একটু দাদাকে দেখলে উনি নিজেই বললেন যে স্যার এই ঘরটা, এই যে রুম নাম্বার 106 খালি হয়ে গেছে, চেক আউট হয়ে গেছে, বেকার কেন নিচে যাবেন, আপনি এই ফ্লোরে এটা খালি হয়ে গেছে, চেক আউট করে নিয়েছে, আমাদেরকে 15 মিনিটস দিন, আমরা এক্ষুনি ক্লিন করে আপনারা চেক ইন করে নেবেন। নিজে থেকে বলল, কি দেয়, আমি আর্লি চেক ইন করছি, সে নিজে থেকে আমাকে এই কথাটা বললো সামনে থেকে। এই হসপিটালিটিটাই সব কিছু। আমরা এই স্নান করে রেডি হয়ে গেছি। হ্যাঁ, একটা বড় বেড আছে আর এটা ওইদিকে ছোট বেড আছে। আমরা বেরিয়ে পড়েছি খেতে। এটাকে বলে কুরকেজ, চিকেন রোল, এটা হচ্ছে চিকেন কাঠি রোল। সেই যে দেখলে কালকে রাত্রে টাবোতে ডিনার করেছিলাম, তারপর থেকে কিন্তু কিছু খাইনি আমরা। আমাদের এতটাই খিদে পেয়েছিল আর এই খাবারগুলো এতটাই টেস্টি ছিল যে উই অলমোস্ট কাইন্ড ইনহেলড দ্য ফুড। কুরকেজ, চিকেন রোল সব কিছু খুব টেস্টি খেতে ছিল, খুব বেশি টেস্টি। পাহাড় আয় আর মোমো না খায় তো ফির ক্যা খায়। হ্যাঁ পুরো ফিলিংটা বাইরে, হ্যাঁ ঠিক আছে, ফিলিংটা বাইরে অবধি দেখে নাও তোমরাও, বোঝা যাচ্ছে। আমি এখন মেয়োনিজের ডোবানো মোমোটা খাবো। এই যে গরম, একদম ফিলিং এ কামড় মেরেছে। কেমন লাগলো? একদম ফিল হয়ে গরম লেগেছে। কেমন খেতে? ফিল্ড হয়ে গেলাম। কেমন খেতে? বিন্দাস। আমি যখন এসেছিলাম মা বাবার সাথে আগেরবার, তখন আমরা এই দেশি আরবান চা কৃষ্ণা বেকারি এখান থেকে 3 দিন ছিলাম আমরা, 3 দিন দুবেলা করে খাচ্ছিলাম। তো আজকে যখন সকালবেলা আমার মায়ের সাথে ভিডিও কল করছিলাম, তো আমার মা আওয়াজ লাগে ওখানে নিয়ে যাবে। হ্যাঁ আমার মনে আছে। কেমন লাগলো? অসাধারণ। খাবার তো খেলাম, এবার ডেজার্টটা খাবো। অবাদি নিয়েছে ওয়ালনাটটা, রচিতা নিয়েছে এই ক্লেয়ারটা, আর আমি নিয়েছি এই চকো বাটারটা। এটাতে তো মোমোর থেকেও বেশি ফিলিং। চকলেট এক্লেয়ারটা সব থেকে বেশি ভালো খেতে ছিল আউট অফ অল দ্য 3। আর আমার এই চকো বাটার পেস্ট্রিটা বেশ ভালো ছিল, মানে এক্স্যাক্টলি হাউ ইট সাউন্ডস, চকলেট অ্যান্ড বাটার। একটু ওভারপাওয়ারিং ছিল কিন্তু টেস্টি। আমি নিয়েছি একটা গ্রিন অ্যাপেল মইতো, আর ও নিয়েছে একটা কি স্ট্রবেরি মশালা মইতো। আর ওইদিকেও কি ব্লগিং চলছে, এখানেও ব্লগিং চলছে, ডাবল কি হচ্ছে জানি না। যখন পারছি ক্যামেরা খুলে নিচ্ছি গাইস, বিকজ দ্যাটস মাই স্টাইল। ও খাওয়া দাওয়া মনে হয় হয়ে গেছে আপাতত। এবার আমরা মল রোডে হাঁটছি। সিমলা ঘোরার আসল এসেন্সই তো মল রোডে, কি তাই না? কত ভিড়, বাপরে বাপ, উইকেন্ড তো, সেই জন্য অনেক লোকজন এখানে। তারপরে আর কি সিমলা রোডে হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখলাম। দূর থেকে স্পট করলাম জাখু টেম্পল, আর একটু এগিয়ে দেখলাম টাউন হল। এটা মনে হয় মিউনিসিপ্যাল কর্পোরেশন টাইপের।
আর একটু হেঁটে গিয়ে দেখলাম ব্যান্টনি কাসেল, এখানে আবার লাইট অ্যান্ড সাউন্ড শো হয় নাকি এখন। অনেকটা পথ হেঁটে ফাইনালি এসে পৌঁছেছি সিমলা কালীবাড়ি। মায়ের দর্শন করে মনটা একদম শান্ত হয়ে গেল। অনেকক্ষণ বসেছিলাম এখানে। আর সত্যি কথা বলতে সিমলার বেস্ট ভিউ কিন্তু এই সিমলা কালীবাড়ি থেকেই পাওয়া যায়, সেটা ভ্যালি হোক বা শহরের। আর ওই দূরে বসে আছে বজরংবলী জাখু টেম্পলে, কালকে যাব ওখানে। কি সুন্দর তাই না? অসাধারণ ভিউ এখান থেকে। কালীবাড়ি থেকে বেরিয়ে ফুচকা দেখতে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না, তাই ফুচকা নিয়ে নিয়েছিলাম আমরা। উফ, টেস্টি ছিল, মানে কলকাতার ফুচকার মতন না, কিন্তু খারাপ ছিল না, বেশ ভালো খেতে ছিল। আর অপাদি নিয়ে নিয়েছিল দই ফুচকা, তাই ওর থেকে একটুখানি খেয়ে টেস্ট করলাম, এটাও ভালো ছিল, মন্দ ছিল না। কলকাতার বাইরে ফুচকা পাওয়া গেলেই আমার মনে হয় গ্রেটফুল, আর কিছু চাই না। ফেরার পথে হাঁটতে হাঁটতে এসে পৌঁছালাম দ্য রেজে। এটা কিন্তু সিমলার সব থেকে হ্যাপেনিং স্পট। যে কোনো বড় ফাংশন, বড় বড় রেস্টুরেন্ট, ক্যাফেজ সব কিছু এখানে আছে। তাই সিমলায় এসে যদি কিছু লাইভলি করতে চাও, দিস ইজ ইয়োর গো টু প্লেস। আর একটু হেঁটে গেলেই তো ক্রাইস্ট চার্চ, সিমলার সব থেকে আইকনিক স্পট। এখানে বেশ কিছুক্ষণ বসলাম আমরা, কিন্তু তারপর খুব টায়ার্ড লাগছিল, তাই হোটেলে ফেরত চলে গেলাম। হাই গাইজ, তো আমি ব্লগটা হাইজ্যাক করে নিয়েছি। আমরা বাইরে ছিলাম, ঘুরছিলাম, তারপরে আমরা হোটেলে চলে এলাম। হোটেলে চলে আসার পরে একটু রেস্ট করলাম, কারণ কালীবাড়ি দেখে আসার পরে এত রোদ ছিল, তো খুব খুব টান ধরে গেছিলো বডিটায়। তো আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। এখন সানসেট হয়ে গেছে অলমোস্ট। আমরা আবার বেরোবো, আমরা আবার যাব মল রোডে। এই যে ঘুম থেকে উঠে পড়েছে, কোল্ড ক্রিম লাগিয়ে দিয়েছি আমি, আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। এরপর আমরা আবার যাব মল রোড, দেখবো সফটি খাবো, অনেক প্ল্যান আছে। সিমলা কখনো ডিসঅ্যাপয়েন্ট করে না, হ্যান্ডস ডাউন এটা আমাদের গোটা ট্রিপের বেস্ট সানসেট দেখেছি আমরা। পুরো যেন মনে হচ্ছে আকাশের সব তারা মাটিতে নেমে চলে এসছে। উফ, অসাধারণ অসাধারণ। আমরাও বেরিয়ে পড়েছি মার্কেটিং করব বলে লোয়ার বাজারে। আরে এখানে এসে একটু শপিং না করলে কি হয়? আর ওরা দুজন তো পাগল হয়ে গেছে পুরো জিনিসপত্র দেখে, সব দোকানে দাঁড়াতে চাইছে। অলরেডি এতটা হয়ে গেছে, এখন অর্ধেকটাও আসিনি আমরা লোয়ার বাজারে। এই দেখো গাইজ, এখনো অবধি আমরা অর্ধেকটা এসছি লোয়ার বাজার, আর এই অবস্থা এদের দুজনের। কখন থেকে বলছি কিছু খাই না, খাবে যাবে না। ও মাই গড, কি করে নিয়ে যাবো? সত্যি তো আমরা একটু ওভারবোর্ড চলে গেছি উইথ শপিং। এই দেখো গাইজ, ও এখন রাখতে যাচ্ছে, এটা আমাদের হোটেলে। তো এখন আবার যাবে, চলো আমি রেখে আসছি। সাবধানে। আমরা এখন এখানে বসবো, চলো তাহলে ভেতরে যাওয়া যাক। এটা ওর ফার্স্ট টাইম, ওর প্রথমবার। রাজ কচুরি ফার্স্ট টাইম খাচ্ছে। এটা ফাটলো ভেতর থেকে খাবো। ও ভাই, যতটা এক্সপেক্ট করেছিলাম, আমি অনেক দেখেছি লোকজনকে রাজ কচুরি খেতে, যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক অনেক ভালো খেতে ভাই। এত ভালো দেখতে, এত ভালো খেতে, এক্সাইটেড তো হবেই মানুষজন এটা খেয়ে। ওফ, খুব ভালো খেতে ছিল এটা। আর এই রাবড়ি জলেবিটা যেটা আমরা নিয়েছিলাম, সেটাও দুর্দান্ত খেতে ছিল। ওফ, জিলিপিটা যেরকম সুন্দর করে বানানো, বেশি মিষ্টি নয়, একদম প্রপার। রাবড়িটা একদম প্রপারলি কমপ্লিমেন্ট করছিল জলেবিটাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে রাবড়িটা কি ঠিক ছিল। ওফ, এইটা হচ্ছে সিমলার বেস্ট খাবার আমার মতে, কারণ আমি আগের বারে যখন এসেছিলাম তখনও এই আঙ্কেলের স্যান্ডউইচ আমার সব থেকে ভালো লেগেছিলো পুরো সিমলায় যত খাবার খেয়েছিলাম। এইবারও তাই আমি ওদের দুজনকে নিয়ে এসেছি, শেষ হয়ে এসেছে। আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম, তখন আঙ্কেল বললো যে 10 মিনিট পরে এসো, প্রচুর ভিড়, তাই আমি পরে এলাম সবাইকে নিয়ে। आपको समझ में आ रहा है ना मैं क्या बोल रहा हूँ?
সকাল থেকে তো অনেক কিছুই খেলাম, কিন্তু আঙ্কেলজির এই ছোট্ট স্যান্ডউইচ শপে যা ভিড়, অত লোক বড় বড় দোকানেও নেই। আর হবেই, এত ভালো খাবার বানালে তো লোকজন খেতে আসবেই। লোকেশনটা বলে দিচ্ছি, শেরে পাঞ্জাবের ঠিক উল্টো দিকে লোয়ার বাজারের রাস্তার ঠিক মুখে আঙ্কেলজি দাঁড়ায়। তোমরা সিমলায় আসলে অন্য কিছু খাও না খাও, এই জায়গাটা অবশ্যই ট্রাই করো, এটা আমার পার্সোনাল রিকোয়েস্ট। দেখেই বুঝতে পারছো কত রসিয়ে কষিয়ে বানাচ্ছে স্যান্ডউইচটা। উফ, মুখে জল চলে আসছে আমার এক্ষুনি। দেখো, তিনটে ব্রেড স্লাইস, মাঝখানে চিজ, আর মাঝখানে এই যে এই পুরটা দেয়। মোমেন্ট অফ ট্রুথ, এবার ওরা খাক, খেয়ে বলুক কীরকম লাগছে। রিয়াকশন দেখেই আশা করি বুঝতে পারছো যে দিস ইজ সামথিং এলস। বাকি যাই খেয়ে নাও না কেন, এই স্যান্ডউইচের টেস্টের সাথে কম্পেয়ার করতে পারবে না। ইজ ইট দ্য বেস্ট ফুড ইউ হ্যাভ হ্যাড দিস হোল ট্রিপ? আমরা হোটেলে চলে এসেছি, এখন আমরা করব প্যাকিং। চোখ বন্ধ হয়ে আসছে, এত টায়ার্ড আমরা। চোখ পুরো চোখ বন্ধ হয়ে আসছে, বন্ধ হয়ে আসছে, পারছি কিন্তু না। ঘুমানো চলবে না এখন। এই যে পটলি পাতলা করেছি, এই সব পেস্ট করেছি, এটা হেভি, কিন্তু সেগুলো এখন ঢোকাতে হবে, সব চেপে চেপে ঢোকাতে হবে, ঢুকিয়ে ব্যাগে রেখে একদম রেডি করে এবার আমরা যাবো ঘুমাতে। এক্স্যাক্টলি। এবার কালকে সকালে উঠে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরিয়ে যেতে হবে। আর একটা দুটো তিনটে স্পট করার আছে, করে আমরা বেরিয়ে যাব। এনিওয়ে, তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে, কেমন লাগলো স্পিতি ভ্যালি এই পুরো সিরিজটা। তোমরাও প্ল্যান করছো কিনা আসার জন্য। আজকের এই ব্লগটা এই অবধি রাখছি, অনেক টায়ার্ড লাগছে। এক্স্যাক্টলি। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।